আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে চ্যাপ্টার 16 এর আমরা একটি এক্সাম্পল সমাধান করব। এখানে মূলত হচ্ছে এক্সাম্পল নাম্বার 17। এই অংশের মান আমাদের নির্ণয় করতে হবে। এটা মেজরদের ক্ষেত্রে হচ্ছে 2018 সালে এসেছিল। সো প্রথম অংশে আমরা একটু ক্যালকুলেশন করব, অর্থাৎ ধরে নিব কিছু মান। এখানে কিন্তু হচ্ছে 10x এর মান নেই, বাট হচ্ছে আমরা একটু ধরে নিব 10x, যেহেতু আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখানে 10x সমান সমান আমরা হচ্ছে z ধরে নিলাম। এখন এটাকে যদি x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি, সেই ক্ষেত্রে বাই sec স্কয়ার। এখন 10x কে যদি x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি, সেক্ষেত্রে পাই sec স্কয়ার x, এবং হচ্ছে এই যে এখানে এটা dx টা হচ্ছে এই পাশে ছিল, অর্থাৎ z কে যখন আমরা অন্তরীকরণ করি dz বা হচ্ছে dx পাই। সো x টা আমরা এই পাশে নিলাম, z টা হচ্ছে এই পাশে রাখলাম। এখন আমাদের হচ্ছে এখানে লিমিটের মান দেওয়া ছিল 0 থেকে হচ্ছে পাই পর্যন্ত। এখন আমরা 10x এর উপর বসিয়ে আমরা হচ্ছে আরেকটি মান বের করব। সো x এবং হচ্ছে z। সো আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দেই, এখানে আমাদের x এবং হচ্ছে z এর ভ্যালু প্রয়োজন। আমাদের দেওয়া ছিল হচ্ছে 0 এবং π/2, আমরা হচ্ছে 0 দিয়ে দিলাম, এবং আরেকটা ছিল হচ্ছে π/2। সো প্রথমত হচ্ছে 10x এর জায়গায় যদি আমরা হচ্ছে 0 বসাই, সেই ক্ষেত্রে এর মান কিন্তু হচ্ছে আমরা 0 পাই, এবং 10 এর যদি এখানে π/2 বসাই, সেই ক্ষেত্রে এর মান কিন্তু জানি আমরা হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ আমরা পেলাম হচ্ছে নতুন মান 0 থেকে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। এখন আমরা যখন এই পাশে যে 10x এর মান বেশি, এখন আমরা যখন এই 10x এবং হচ্ছে এই যে dz এর মান যখন বসাবো, তখন কিন্তু হচ্ছে আমাদের এই যে নতুন দুইটা আমরা ইন্টিগ্রেশন মান পেয়েছি, অর্থাৎ লিমিটের মান, এটা কিন্তু ব্যবহার করব। সো আমরা সমাধান অংশে চলে যাই। সলিউশন। প্রথম অংশে আমাদের এখানে যা ছিল তাই নিয়ে আসলাম। তার পরবর্তীতে এই লাইনে আমরা একটু কাজ করেছি, এখানে একটু বুঝবো। আমাদের এইখানে প্রশ্ন হচ্ছে এখানে ছিল কি dx। dx এর জায়গায় আমরা হচ্ছে sec স্কয়ার x কিভাবে লিখলাম। এখন আমাদের এইখানে যে লাইনটা ছিল, আমরা সাইড নোটে যদি একটু করি, এখানে ছিল হচ্ছে dx, এবং নিচে ছিল যে এই মানটা। সো আমরা একটু সাইডে যদি ক্যালকুলেশন করি, আমরা হচ্ছে উভয় পক্ষে ক্যালকুলাসে আমরা হচ্ছে এইখানে উভয় পক্ষে হচ্ছে cos x দ্বারা গুণ করব, অর্থাৎ হচ্ছে এই লাইনে আমাদের কাজ হচ্ছে উভয় পক্ষকে হচ্ছে cos x দ্বারা হচ্ছে আমরা গুণ করে দিব। সেই ক্ষেত্রে আমরা কি পাই, প্রথমে হচ্ছে dx ছিল, আমরা cos x দ্বারা হচ্ছে গুণ করলাম cos x। তার পরবর্তী লাইনে কি ছিল, এই অংশটিকে যদি গুণ করি, এখানে ছিল a স্কয়ার cos স্কয়ার হচ্ছে x, আমরা গুণ করব হচ্ছে cos x দ্বারা, প্লাস আমাদের এইখানে ছিল হচ্ছে b স্কয়ার sin স্কয়ার, b স্কয়ার হচ্ছে sin স্কয়ার x। এখন আমরা হচ্ছে আমাদের এই যে এখন আমরা হচ্ছে উভয় পাশে, অর্থাৎ উপর এবং নিচে সম্পূর্ণ জায়গায় হচ্ছে cos স্কয়ার x দ্বারা হচ্ছে গুণ করব। সো এইখানে ছিল হচ্ছে উপরে dx, আমরা গুণ করব হচ্ছে cos স্কয়ার x দ্বারা, এবং নিচে যে ছিল প্রথমে x স্কয়ার, এখানে ছিল হচ্ছে cos স্কয়ার x, cos স্কয়ার x আমরা গুণ করব হচ্ছে cos স্কয়ার x দ্বারা, প্লাস এখানে ছিল হচ্ছে b স্কয়ার sin স্কয়ার x, আমরা গুণ করব হচ্ছে cos স্কয়ার x দ্বারা। এখন গুণ করার পর আমরা হচ্ছে এই যে এইখানে cos একটা হচ্ছে cos কেটে দিতে পারি, আমরা হচ্ছে ক্যালকুলেশন যদি করি, এইখানে কি দাঁড়ায়, অর্থাৎ এই অংশটুকু যখন আমরা ক্যালকুলেশন করব, এইখানে এইখানে এখন আমরা হচ্ছে এই লাইনে যদি একটু আলাদাভাবে কাজ করি, আমরা হচ্ছে এই যে এইখানে উপর এবং নিচের প্রত্যেকটা অংশকে হচ্ছে cos স্কয়ার x দ্বারা হচ্ছে ভাগ করে দিব। সো প্রথমে ছিল হচ্ছে d স্কয়ার, সরি dx, এখানে তো প্রথমে ছিল হচ্ছে dx, এটাকে ভাগ করব হচ্ছে কি cos স্কয়ার x দ্বারা, এবং নিচে যে মানগুলো ছিল এগুলোকে করব x স্কয়ার, এখানে হচ্ছে, এবং নিচে ছিল হচ্ছে a স্কয়ার cos স্কয়ার x, আমরা ভাগ করব কি দিয়ে হচ্ছে cos স্কয়ার x, প্লাস এখানে ছিল হচ্ছে b স্কয়ার sin স্কয়ার x, আমরা ভাগ করব হচ্ছে cos স্কয়ার x দ্বারা।
এখন এই লাইনের পর আমরা হচ্ছে এই যে ডিএক্স যে রয়েছে এটা কি লিখতে পারি, এটা কি কিন্তু লিখতে পারি হচ্ছে ডিএক্স এবং 1 বাই হচ্ছে কজ স্কোয়ার এক্স। 1 বাই কজ স্কোয়ার এক্স মানে কি সেক স্কোয়ার এক্স, এইখানে থাকে হচ্ছে ডিএক্স আমরা পেয়ে গেলাম। এবং এইখান থেকে কজ স্কোয়ার কেটে দিলে শুধুমাত্র থাকে এ স্কোয়ার প্লাস এখানে আমরা যদি বি স্কোয়ার কমন নেই বা সাইডে রাখলাম বি স্কোয়ার এবং হচ্ছে সাইন স্কোয়ার এক্স বা হচ্ছে কজ স্কোয়ার এক্স সমান সমান আমরা জানি কি টেন স্কোয়ার এক্স। আমরা কিন্তু এই মানটা পাই, এটা হচ্ছে সরাসরি কিন্তু হচ্ছে আমরা এখানে লিখে দিয়েছি, অর্থাৎ এই যে এই লাইনটা আমরা সরাসরি হচ্ছে এইভাবে ক্যালকুলেশন করে শুধুমাত্র কি করলাম কজ স্কোয়ার এক্স দ্বারা হচ্ছে প্রত্যেকটি অংশকে আমরা ভাগ করে দিলাম, আমরা হচ্ছে এই অংশে লিখলাম। যখন আমরা হচ্ছে এই অংশে লিখলাম তখন কিন্তু আমরা কি করিনি লিমিটের কোনো মানের পরিবর্তন করিনি। এর পরবর্তী লাইনে আমরা হচ্ছে কি করব এই যে সেক স্কোয়ার এক্স ডিএক্স যেটা এটা সমান কি পেয়েছি ডিজেড, আমরা বসিয়ে দিলাম হচ্ছে ডিজেড এবং এইখানে যে মানটা পেয়েছি এই যে টেন স্কোয়ার এক্স, টেন এক্স বলতে যেহেতু আমরা জেড পেয়েছি স্কোয়ার দিলে হয়ে যাবে জেড স্কোয়ার, আমরা বসিয়ে দিলাম হচ্ছে জেড স্কোয়ার। এখন আমাদের কাজ হচ্ছে আবার লক্ষণীয় বিষয় আমরা যখন কি করলাম এখানে মান বসিয়েছি, আমরা জানি যখন আমরা যখন আমরা তো হচ্ছে ধরে আমরা জানি যখন আমরা যে মানটি ধরে নিব এই মানগুলো যখন বসাবো তখন কিন্তু হচ্ছে আমাদের লিমিটের মানটাও নতুন মানটা বসিয়ে দিলাম, অর্থাৎ কি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন পরবর্তী লাইনে এই যে এইখানে 1/b এই যে বি স্কোয়ার যে ছিল এটা আমরা হচ্ছে বাইরে নিয়ে আসলাম 1/b স্কোয়ার, অর্থাৎ এখান থেকে বি স্কোয়ার ভ্যানিশ হয়ে গেল, আমরা হচ্ছে লিমিটের মান দিয়ে দিলাম। তো এখান থেকে ডিজেড দিলে 1/, এখন এইখানে কাজ হচ্ছে মূলত এবং পরবর্তী লাইনে আমাদের কাজ হচ্ছে এই যে নিচের অংশকে হচ্ছে কি করব বি স্কোয়ার দিয়ে হচ্ছে ভাগ করে দিব। বি স্কোয়ার দিয়ে যখন ভাগ করব তখন আমরা হচ্ছে কি পাই এই যে 1/b যেটা 1/b স্কোয়ার। ওকে, আমাদের হচ্ছে এই পাশে কিন্তু একটা বি 1/b স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার। আমরা যখন ভাগ করবো একটি বি স্কোয়ার অর্থাৎ এইখান থেকে হচ্ছে এখানে যখন আমরা বি স্কোয়ার দিয়ে ভাগ করবো এখানে কি দাঁড়ায় 1/, হচ্ছে বি আর এইখান থেকে ভ্যানিশ হয়ে যায় হচ্ছে কি 1/v। এখন আমাদের হচ্ছে এই ডিজেটের জন্য যে বিটা এটা হচ্ছে আমরা কমন নিলে 1/, হচ্ছে বি পাই, অর্থাৎ তখন কিন্তু এর মানটা কি হয়ে যাবে নিচে চলে আসবে, আমরা কিন্তু দিয়ে দিলাম। এবং এর পরবর্তী লাইনে এই যে 1/b আমাদের এইখান থেকে হচ্ছে কি ছিল b/a, এইখান থেকে হচ্ছে একটি b/a আমরা কমন নিলাম অর্থাৎ বাইরে নিয়ে আসলাম। এই যে 1/b স্কোয়ার ছিল 1/b/a একটি হচ্ছে বাইরে নিয়ে আসলাম, আরেকটি b/a কিন্তু থাকে b/a কিন্তু আমরা রাখলাম এবং এইখানে হচ্ছে ছিল কি জেড স্কোয়ার। এই জেড স্কোয়ার যখন উপরে চলে আসবে তখন কিন্তু হচ্ছে কি ইনভার্স চলে আসবে, এখানে কিন্তু 10x ছিল, আমরা শুধুমাত্র যখন এখানে কি 10 নিব 10 ইনভার্স, যখন আমরা হচ্ছে নিচে থেকে উপর নিব তখন কিন্তু হচ্ছে 10 ইনভার্স চলে আসবে আমাদের হচ্ছে আমরা এই অংশ দিয়ে দিলাম। এবং হচ্ছে জেড ছিল আমার হচ্ছে ডিজেড অন্তরীকরণের এই যে জেড 10z এবং এই অংশের পর হচ্ছে আমরা এটা পাই, আমরা কিন্তু হচ্ছে লিমিটের মান ইন্টিগ্রেশন এবং লিমিটের মান হচ্ছে 0 থেকে যে ইনফিনিটি পর্যন্ত এটা বসিয়ে দিলাম। তার পরবর্তী লাইনে এই বি থেকে একটা বি কাটলে 1b থাকে, সেক্ষেত্রে আমরা কি পাই এ বি, অর্থাৎ একটি বি থাকে a1b। এবং হচ্ছে এখান থেকে আমরা যখন লিমিটের মান বসাবো 10 এর ক্ষেত্রে এই যে বি এর ক্ষেত্রে তখন হচ্ছে π/2 পাই, অর্থাৎ π/2 পাই আমরা যখন এই যে ইনফিনিটি মানটা বসাবো। সো আমরা যখন এখন গুণ করি 2a/ হচ্ছে কি এই 2a/ হচ্ছে এখানে পাই, এটা মূলত হচ্ছে অ্যান্সার। এইখানে একটু কনফিউশন হচ্ছে 10 ইনভার্স 1 এখানে হচ্ছে এই যে বি এর মান, অর্থাৎ এখানে কিন্তু হচ্ছে জেড এর মান আমরা বসাবো, জেড এর মান ইনফিনিটি যখন বসাবো অর্থাৎ এই যে ইনফিনিটি 10 ইনফিনিটির মান কত এখানে কি হয় b/a, আমরা কিন্তু হচ্ছে এই অংশ থেকে পাই অর্থাৎ b/a এভাবে পেলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই ম্যাথের কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।